এর ইটগুলো বেশি আছে। হ্যাঁ কিছুটা ইট হয়তো বেরোবে, কিছুটা না, পুরোটাই বেরোবে। হ্যাঁ নিচের কিছু ইট স্যার হয়তো ড্যামেজ হয়েছে, না উপরে ইট স্যার ভালো আছে। নোনা না, নোনা। হ্যাঁ এই নিচটা স্যার নুনো ইট বলে। একদম পুরো খুলে খুলে পড়ে যাবে। আর এটা যেটা দেখছেন দেওয়ালটা, এটা বাইরেও তো প্লাস্টার করে আমি ওটা কালারিং করেছি, এটাও খুলে পড়ে গেছে। ভোটের সময় সেই পাল্টে খালি লোক খেলে বুথ কেন্দ্রটা স্যার এখানে করা হয়, চিলিয়ে পালিয়ে ব্লক চলে ওই এখানটা সেফটি নয় বলে স্যার। হ্যাঁ ওই তো ভাঙা। ভোট এটার ভিতরেই ভোট এটাতে ভোট হতো, এবছর ওই করে ওই রুমটাতে করিয়েছিল, নাহলে এটা দেখতে এবছর। আমি কিন্তু পশ্চিম মেদিনীপুরে এরকম পাইনি রে। পূর্ব মেদিনীপুরে এই প্রথম এটা। দুটো গ্রাম নিয়ে আছে বুঝলি? দুটো আপনারা মিলিয়ে দেখে নিয়ে যান, আপনাদের ভোটের বসে কি আছে? খালি লেপা লেপা। কিন্তু আমরা তো পুরোটাই জল জল তো জল রাখেন যে এমনি 8 টাকা লেপে দিয়ে একটু এটা কে করেছে এইটা? ওটা আমার ওই স্যারকে দিয়ে ওটা একটু মিস্ত্রিকে নিয়ে এসে করা হয়েছে। ওই পড়ে গেল বলে আমরা এখন ঠিকঠাক করি না। এটা করতে হলে পুরোটা ভাঙতে হবে। হ্যাঁ ভাঙে তো 100। হ্যাঁ, ভেঙে করতে গেলে প্রচুর টাকা খরচা। এখন দেখতে পাই আছে তো আমাদের আবেদন ওঠে। কত টাকা আছে আপনার বাসায় থাকে? 5-7 লাখ টাকা একটা প্রথমবারে দিচ্ছি আমি, তাও 2025। না সেটা তো আপনি ফান্ড তো স্যার অলরেডি ডিক্লেয়ার কবে দেবেন কি করবেন স্যার, ওটা বড় প্রশ্ন না। না, না, আপনি যে একটা আর আগে বলে দিচ্ছি কথা আমি বলে দিচ্ছেন আপনাকে। যে প্রতিশ্রুতি দেবো রাখতে পারবো না, এটাই হচ্ছে বড় কথা। আর ওটাই ভাবছি 5-6 লাখ টাকা যদি দেই, কাজটা করাবেন কিভাবে? সেটা ইঞ্জিনিয়ারকে ডেকে একটা ব্যবস্থা করুন আপনারা, যে কিভাবে কি একটা করবেন। প্ল্যান ইনস্ট্রুমেন্ট না সরকারি না, বিষয়টা হচ্ছে স্যার আপনি এই সাইডটা মোটামুটি ভালো আছে। স্যার এটা স্যার টোটালটাও নয়, এটা এখান থেকে আমার স্যার এইদিকে দুটো না করলে। আলাদা হ্যাঁ ওটা আলাদা। এই বিল্ডিংটাকে ভাঙবেন, আচ্ছা ঠিক আছে? 5 লক্ষ টাকা দেবো, শুরু করবেন 5 লক্ষ টাকা একটা রুম হবে, ঠিক আছে? এটা দেখলাম পার্টি আছে, ঠিক আছে? এইটাকে আগে এই অবধি বানাবেন, হ্যাঁ? এটা ছেড়ে দিলেন, এইটা একটা বানাবেন ছাদ দিয়ে সুন্দর করে, ওকে? একটা হলো, আগে একটা তো হোক, হ্যাঁ বলুন বলুন। পরে এখন আবার যখন ফান্ড পাবেন কোথাও থেকে, তখন আবার ওই সাইডে নেবেন। কিন্তু আপনাকে একটা তো ভালো ছাদ দিয়ে বানাতে হবে, বড় হল করে। কিন্তু স্যার এটা যদি আমি একটাতে এদিকে ছাদ দিই, তাহলে কিন্তু আমার ওই পাটের ছাদটা তো বাকি থেকে যাবে। ওই পাশটা এখন যথেষ্ট বেস্টে ভালো আছে, যেটা দরকার আছে সেটা করুন। ওটাকে চলে যাবো, এখানে ট্রান্সফার করে দেবো, ওটা আগে ভাবতে হবে। হ্যাঁ, এটা যদি পরিষ্কার। করেন তাহলে ঠিক আছে, না হলে না। আমি একদম পরিষ্কার করে দিচ্ছি, আমি চেক করবো তাহলে। আপনার উপরে সব কিছু, আপনি যেটা বলবেন সেভাবে হবে, আপনি যেটা যতটা মানে দিলে হবে একটা ভাববেন, এবারে সেটা আপনি এগিয়ে যাবেন কাজ। ঠিক আছে, চন্দ্রবাবু কথা তো আপনার প্ল্যানটা এটাই করতে হবে। পরিকাঠামোর উন্নয়ন বলতে আমাদের স্কুলের 3টে রুম মানে অকেজোভাবে পড়ে আছে, যেটা ছাত্রদেরকে বসানোর অযোগ্য। সেটা বিভিন্নভাবে দেওয়াল পরিকাঠামোগত এবং কাঠামোগত এবং জানালা দরজাগুলো তত সুবিধাজনক নয়। সেগুলো বাচ্চাদের ক্ষেত্রে খুব মানে কি বলা যায়, কষ্টের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে ওখানে ক্লাস করতে হয়, এবং বর্ষার সময় বাচ্চাদেরকে খুব ঝুঁকি নিয়ে ক্লাস করতে হয়। মাঝে মাঝে রুমগুলোতে কোথাও কোথাও দিয়ে জল পড়ছে, এবং বর্ষার সময় আমাদের এই দুয়ারটাতে পুরো মাঠের জল ঢুকে গিয়ে আমাদের এই অফিস করে সামনের যে দুয়ারটা রয়েছে ওই দুয়ারটা পুরো অনেকটা জলাশয়ে ভর্তি হয়ে যায়। বাচ্চাদের বাথরুম এবং রান্নাঘরে খাওয়ার জন্য খুবই যেতে অসুবিধা হয়। সেই জন্য স্যারকে একটা প্রেয়ার করেছিলাম। আমাদের যিনি ময়নার মাননীয় বিধায়ক অশোক দিন্দাবাবু রয়েছেন, ওনার কাছে একটা প্রেয়ার করেছিলাম যাতে আমার বিদ্যালয় এই পরিকাঠামোগত দিকের সমস্যাগুলো উনি নিজে দেখে যাতে একটা নতুনভাবে নির্মাণ করা যায় আমাদের 3টে রুম, তার জন্য ওনার কাছে আমাদের আবেদন ছিল। আপনি হচ্ছে এই বুথে যিনি মেম্বার রয়েছেন, পঞ্চায়েত সদস্য বা সদস্য বা গ্রাম পঞ্চায়েত এবং এসআই অফিস, বিডিও অফিস, এগুলোতে জানিয়েছে? আমি প্রথমত এখানে যিনি মেম্বার মধুমিতা মাঝি মহাশয় রয়েছেন ওনাকে জানিয়েছি। দ্বিতীয়ত 9-1-এর যিনি প্রধান রয়েছেন সবিতা সিং, ওনাকেও প্রেয়ার করেছি। এবং আমাদের যিনি এসআই স্যার রয়েছেন
ওনার কাছেও প্রেয়ার করেছিলাম। তারপর উনি একটা ফরওয়ার্ডিং করেছিল আমাদের বিডিও অফিসে দেওয়ার জন্য, বিডিও অফিসেও করেছিলাম। তারপরে আমাদের যিনি এমএলএ রয়েছেন দীনবাবু, ওনার কাছেও প্রেয়ারটা পৌঁছে গিয়ে দিয়েছি। এখন কি অসুবিধা হচ্ছে? এখন অসুবিধা বলতে বর্ষাতে ওই যাতায়াতের অসুবিধা, এবং আমার রুম শর্ট, তাই আমি দুটো ক্লাসকে একসঙ্গে বসিয়ে ক্লাস করতে হয়। যেমন আমার শিশু শ্রেণীর ক্লাসটাকে 4-এর সঙ্গে বসানো হচ্ছে, এবং প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর দুটো যে ক্লাস, তাকে একই জায়গায় বসিয়ে আমাকে ক্লাস করতে হয়। আমার রুমের সমস্যা আছে। ছাত্রছাত্রীর সংখ্যা কত? ছাত্রছাত্রী বর্তমানে রয়েছে 65-র মতো। শিক্ষক? শিক্ষক রয়েছে 4 জন। আমি শ্রী সন্দীপ কুমার বেরা, আমার বাড়ি মির্জানগর 8 নম্বর অঞ্চল। বর্তমান আমি নয়ারেগ অঞ্চলের বল্লভপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়।